5টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদুটোনা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। বর্তমান আমাদের সমাজের ভিতরে, আমাদের সোসাইটির ভিতরে কিছু মানুষ এমন রয়েছে, এতটা নিচে নেমে গিয়েছে যে মানুষের সাথে একটু দুশ্মনী হলেই তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে, তাকে জাদু করে এমনভাবে তাকে অসুস্থ করে ফেলে, সে আর দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারে না। এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হচ্ছে। কিভাবে, যদি আপনি 5টি স্বপ্ন দেখেন তাহলেই বুঝবেন যে আপনার উপর জাদুটোনা করা হয়েছে। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ ছাড়া আপনি কিন্তু কোথাও আপনি এই যে একটা জাদু করা হয় অথবা বিভিন্ন বিপদে পড়ে যান, এগুলো থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন এবং সুন্নাহই কিন্তু এনাফ, এটাই যথেষ্ট। এছাড়া আপনাকে আর কোথাও যেতে হবে না। কোরআন এবং সুন্নাহর ভিতরে সবকিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, যদি কারো উপর এমন হয় যে আপনার বিভিন্ন সময় অসুস্থতা দেখা দিচ্ছে, মাথা ব্যথা করে, অনেক সময় বিভিন্নভাবে আপনি ঘুমের ভিতরে ভয় পেয়ে থাকেন, এখন আপনার উপর জাদুটোনা করা হয়েছে কিনা, আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু আপনি অসুস্থ, আপনার কিছুই ভালো লাগে না, মাথা ব্যথা করে, বিভিন্ন সময় এই ধরনের যদি আপনি কিছু দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আল্লাহ তাআলার একটি নাম শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে, আপনি ঘুমানোর আগে আপনি আল্লাহ তাআলার একটি নাম 33 বার পরে ঘুমাবেন। এরপর যদি 5টি স্বপ্নের যে কোনো একটা দেখেন, তাহলে মনে করবেন যে আপনার উপরে জাদুটোনা করা হয়েছে। কি পড়বেন? আল্লাহ তাআলার একটি নাম ইয়া মুমিতু, আল্লাহ তাআলার একটি নাম ইয়া মুমিতু, এই নামটা 33 বার পরে আপনি ঘুমাবেন। ঘুমানোর পরে যদি আপনি 5টি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আপনার উপরে জাদুটোনা করা হয়েছে। নাম্বার 1, 1 নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন যে কালো কুকুরকে আপনি তাড়া করছেন, কালো কুকুর, ব্ল্যাক কালারের যে কুকুরগুলো আছে, রাতের বেলা অনেক সময় কালো কুকুর দেখা যায়, এটা হাদিসের ভিতরে রয়েছে, মিশকাত শরীফের হাদিসে রয়েছে যে কালো কুকুরের রূপ ধারণ করে অনেক সময় জিনরা আসে। তো আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কালো কুকুর তাড়া করছেন, তাহলে মনে করবেন যে আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি কালো সাপকে কামড়াতে দেখেন, সাপে কাটতে দেখেন কালো সাপ, তাহলে মনে করবেন আপনার উপর জাদুটোনা করা হয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি আপনি মাটিকে ফেটে যেতে দেখেন, মাটি ফেটে যাচ্ছে, এভাবে যদি দেখেন, এই ইয়া মুমিতু পাঠ করার পরে রাতের বেলা ঘুমানোর পর যদি স্বপ্ন দেখেন। চতুর্থ নাম্বার হচ্ছে, যদি আপনি কালো কাক স্বপ্ন দেখেন। এবং পঞ্চম নাম্বার হচ্ছে, যদি আপনি ফকিরকে গালি দিতে দেখেন। এই 5টি স্বপ্ন যদি আপনি ইয়া মুমিতু 33 বার পাঠ করার পরে যদি আপনি দেখেন, এই 5টি স্বপ্নের যে কোনো একটি, তাহলেই বুঝবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। এখন যদি আপনার উপরে জাদু করা হয়, আপনি কি করবেন? ব্ল্যাক ম্যাজিক করা হয়। বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে অনেক মেয়ের এমন রয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তার বিয়ে হচ্ছে না। আবার অনেকে এমন রয়েছে, মানুষকে অসুস্থ করে ফেলছে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, জাদুটোনা করে তাকে এমনভাবে অসুস্থ করে ফেলেছে, সে কোনো কাজ করতে পারে না, কোনো কিছু করতে তার ভালো লাগে না, সব জায়গায় অশান্তি, ঘরের ভিতরে ভালো লাগে না, শুধু সারাদিন বাইরে থাকে, এমনভাবে অনেক অশান্তি রয়েছে। যদি কালো জাদু কারোর উপর করা হয়, তাহলে সে আয়াতুল কুরসি, এটা হচ্ছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা বাকারা। এই আয়াতটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি, এটা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়বেন। 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা কুল, এই সূরাগুলো আপনি পড়বেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বেন। এগুলো পড়ে যদি আপনি ঘুমান, তাহলে এই ব্ল্যাক ম্যাজিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। শুধু ব্ল্যাক ম্যাজিক নয়, দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য অবশ্যই আমরা যদি কাউকে এভাবে বিপদে পড়তে দেখি, এইভাবে অবশ্যই ইয়া মুমিতু 33 বার পাঠ করে যদি আমরা স্বপ্নগুলো দেখি, তাহলে বুঝতে পারবো।